শুভ সকাল সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তে সকাল সকাল এসে বললাম দুপে আর কি, দুপে মানে আমাকে রাস্তায় আসলাম। একটু কুয়াশা টুয়াশা পড়ছে, আজকে খুব কুয়াশা পড়ছে। আর শীতও মোটামুটি ভালোই, অনেক শীত পড়ছে অনেক শীত পড়ছে। শীতে শীতে ভালোই লাগে। আবার দিদি আইছে রাস্তায় আট পানিগের, কালকে আবার আমার বাড়িতে আইছে দিদি আমারে দেখতে। কিছুদিন না দেখলে ভালো লাগে না, যেহেতু কই তাহলে ওরে একটু দেখে আসি। চলেন দেখি দিদি আবার কই গেল। ইমরান গো বাড়িতে গেছে। কি রে খবর, তোরা কি করস? হ্যাঁ কি করস রে কালু? এই কালু, ওরা শীতের মধ্যে এই যে ঘালাট পানছি কাছে যে নিয়ে আছে, ধান কাট পর যাবে। উঠু করে দেখে ডরাই না, চালের বাতায় এসকে কি খেত শেষ দিয়ে হারবা? শের দিল সকাল বেলায়। লঙ্গি নামিয়া যাও, শীত করবো না। হাঁস জলে গেল গাও গো, আর শীত করে না। এই শীত পড়ছে, শীতকাল নেই গরমকাল নেই, জলে যাই কেমন করে। আমরা ওখানে শীত চান করবার চাইলে চান করাই হারম না শীতে। আর ওরা আরামসে জলে নেই ওখানে খাবার খুঁজবো। খাও দেহ বলে আছে। খাও দি খেয়ে সারাদিন খাইবে, সন্ধ্যাবেলায় যাই সকালবেলা ডিম বের করবো খালি। আরঙ্গ পেয়েছে ই থুইছি নে, যাবা থুইছি নে ধান বেরিয়ে, এই যাবার মধ্যে ওরা শুরু করে দিছে। শীতের মধ্যে থাকা আরবি নাকবো নেনে এনে গড়াগড়ি লাফালাফি ভাই বোনেরা নাড়া নাড়ি শুরু করে দিছে না। হ্যাঁ নাড়াই শুরু করে দিছ এনে। শীতের মধ্যে এনে হয়ে থাকবি তো এনে জায়গা সুন্দর। কি মন হয়েছে ও গো, ফুর্তি বেবন আছে অনেকটি। মায়া হে নেই, মায়ের বান্ধবী আইছে, বান্ধবী আইলো, এই বান্ধবী আইলো জানাস। হ্যাঁ সৌন্দর্য যে কই না, সাজলে কাজলে নারী, নেপলে পুষলে বাড়ি। আর পোলা পান থাকলে বাড়িতে অনেক সুন্দর লাগে, ফাঁকা বাড়ি ভাল লাগে না, নীরব। কিন্তু যারা আছে দেখে আমার বাড়িটা অনেক সুন্দর, আনন্দে ভরে রয়েছে না। হ্যাঁ ওরা সারাদিন খেলাধুলা করে, দৌড় পারে। অন্য কোনো মানুষ এলে না ওই আছে ভালো আছে, অন্য কোনো মানুষ এলে অচিনে মানুষ এলে এই যে বুক বুক করবো না, তার ওয়াইফাই দিব না বাড়িমুখী। এরকম করে বাড়ি অনেক দেখাশোনা করি, অনেক ওই যে যাই লাভ দিয়ে জায়গা আছে তো গো। নে কিরে দক্ষিণে নাচছে না শীত ধরছে? ওই যে একটাই কেমন করে কামড়াই বেনছে, ওই স্বভাব বাল্লা খালি রে ওটা কামড়াইব। এসে বললাম দিদি ওই বাড়তে ইমরান গো বাড়তে ইরান মানছি, লুডুস রান মার গেছে। দেখি হাঁটাহাঁটি হয়ে গেছে। এখন বাড়ি কি অবস্থায় আছে, মানে যে কালকে শাক তুলে রাখছিলাম, শাকগুলো যা যা শাকগুলো এই করছি, কুয়াশার মধ্যে রেখে দিছি। কুয়াশায় রাখলে অনেক সুন্দর থাকে। এই যে আজকে রান্না বান্না হইব।
কালকে আবার সেঞ্জুরি পাগলার মেলা নিরামিষ তরকারি আনবো, তাই পাখির ঘরটা নিপলাম আজকে নে। ও আজকে মেলা নিরামিষ খাইব পাগলার মেলা, তাই হইলো ই করবো নিরামিষ তরকারি আনবো। ডুগা দাও সির বেতে না তো মৌরি, বেতে থাকলে সে আর না হারতাম। আর একটা দুধ কচু ডেকে নি, আর ই আছে আলু আছে বেগুন আছে, হ মূলে আছে। ওই চান্নাও না থাকবার দিয়ে বেশি বানি ওই রে মুঠ নি ওইটা নিলে কাটলে আর ওইব তো দেখি সুন্দর কষি হয়েছে। ঘুরে টুরে পড়ছে নাকি? ওই পাতার তলে রয়েছে। ওটা কচু গাছ, ওটা ই হলো ফেন কচু, এতে দেয় তো ফেন কচু। এখন দুটা পুঁই শাকের ডুগা কাটবো। আমাকে চালে গেছে তো কাটানো যায় না, ঝামেলা। অল্প দুইটাই নিব, বেশি অল্প অল্প দিলি হালকা ইয়ে তো নিরামিষ তরকারি, আবার ই নানান সবজি দিলে ভালো হয়। কপি আছে 2 পিস, কপি দিছনে, মূলা দিছনে, আলু বেগুন কিছু করব না, আমি ডরাইছি আগে। চুলা টুলা নিপে নিছি, এখন রান্না বাড়ি হইব। এই যে সবজি আনছে কিছু, আর কিছু আমি নিয়ে আহি। সে দিদি জানোস এরে আমাকে বেল আলু ধরছি, আই দেখলি না? নুরালি নুরালি সকালবেলা নিয়ে দিদি সবজি কাইটে নেবেনছে, রান্না হইব। এই পাশে ভাত বসিয়ে দিছি। আজকে নিরামিষ সবজির ই হয়েছে, আলু আছে বেগুন আছে, তারপর উলকপি আছে, ফুলকপি আছে, ডুগা আছে, একটা কচুর ডাইগা আছে, এনে সুন্দর মিষ্টি মিষ্টি স্বাদ আছে। আমি এখানকে মাছের তরকারি দিছিলাম, নাম করলে মোহন করে দিন কিনে আনছি। স্বাদ কি মনে হইব? তা দিই ভালো স্বাদ। শাক টাক ধুয়ে এনে দিয়েছি দিদি, এটা কালকে টাটকা হেঞ্চি শাক তুলছি। টিন দিলেও যেটার তো মাটি থাকে না, মাটি দিয়ে ই করি। বড় বড় করে দিই, হ্যাঁ বলে সুন্দর। এই সবজিগুলো অনেক স্বাদ, মনে করছি সিজন ছাড়া কেমন লাগবো তা না, ভালো স্বাদ নাকি। মাছের তরকারি দিয়েছিলেন তাও ভালোই নাক স্যার, গলেও সুন্দরভাবে। নষ্ট হয়ে গেছে। ধান কাটতে এসে তো দেখে আজকে মনে হয় ক্ষেত শেষ হইব, তো আমি হালকা পাতলা কাটি যা পারি।
আর হে কাটি যে কাটতেছি একা একা ধান কাটার কোথায় গেব তা মোটামুটি কুয়াশা পড়ছে আজকে ভালোই। আজকে শেষ করবা খেত নে ধান কেটে লাভ নেই। ধান কাটা শেষ দেবো এমন ধান কাটা এটুকু কাটলি দেখা ধান কাটা শেষ তারপরে সরিষা বুড়ার নিকে পরিষ্কার করে সবজির তরকারি আনা কাটাকাটি শেষ নিয়ে আইছি এখন ধুয়ে টুয়ে নিব ধুয়ে টুয়ে চান দান করে রান্না করব। আমার কাপড় পরগা গুছিয়ে গাছে জোগাড় টোগাড় করে রান্না করে এসে পড়ছি যে করে এটা বসিয়ে দিছি এখন করে গরম হইলে তেল দিয়ে দিব এখন আর একটু আদা দিয়ে দিবেন আদা সেই নিরামিষ তরকারিতে দিলে ভালো লাগবে। দিয়ে দিই খালি রান্না বাড়ি নিরামিষ তরকারি ভাত নিরামিষই ভালো। আদার জিরা দিয়ে দিছে এখন দিয়ে দিল কাঁচা মরিচ আর মাসকলার ডাল একটু ভেজে নিয়ে সবজি দিয়ে দিব। আটা সোমবার দিলে একটা অনুষ্ঠান দিয়ে আসে করে ভেজে নেবো ভেজে তার সবজি দিয়ে ফেলে দিব। নিরামিষ তরকারি ভাবে রান্না করলে সেইটা নেই স্বাদ হবে। এখন লাল লাল ভাজা হয়ে গেছে সবজি দিয়ে দিব দিয়ে দিল এইরকম করে নিরামিষ তরকারি অন্যরকম একটা আর কি অনুষ্ঠানের মতো ভালো লাগে। অনুষ্ঠান মানে আর কি ভগবানের নামে কিছু রান্না করলে যেমন ভালো লাগে
একটু হলুদ গুঁড়ো দিবি না বড়। তরকারি কষাই বানছে, ও সুন্দর বাসনা বেরোচ্ছে। নিরামিষের একটা ইয়ে আছে না, ভগবান ভগবানের নাম নিয়ে কোনো কিছু কইলে অন্যরকম তাও খালি শাক বাজবি ওহন নয় না দুপুরে নিয়ে। ওই যে একজন পালাই চড়ছি, পলাইছে পলান টুক। নিরামিষ তরকারি দিয়ে ভাত খাবি নাকি? ভিজে দেবো গাবে কিছু। তরকারি দিয়ে খুব সুন্দর হবো। এই পাশে রাঁধতে থাক নেই, আপনারা দেখতে থাকেন। যে রান্না করে রোদ এসে পড়ছে, মানে শীতকালে রোদ না গেলে ভালো হইব তাই না? গরমকালে একটু বিপদ হয়, কিন্তু শীতের মধ্যে ভালো লাগে রোদ্রি। রান্না টান্না সাইরে দিদিয়া বলে যে ধান শুকিয়ে দিয়ে ধান কাট পানছে। আমি আবার ধান কাটবার গেছিলাম, সারা দাদুর নগে ধান কাটলাম অল্প করে। একা একা কাটলে দিয়ে হইব, যা পারি দুই একই যাও এই টানি যায়। আর কি করুম, দুই একই যায় ওই কাটা হারলেই ফালে সরে হয় কাটবার গেলে। এই পাশে আবার দিদি রান্না বান্না সব হেই রে ধান রোদ দিয়ে দিল। অনেক রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নই সবাই মিলে। চলেন খাওয়া দাওয়া করেন। নিরামিষ তরকারি, শাক ভাজা। নিরামিষ তরকারি হয়ে গেছে গা, আঠা আঠা নিরামিষ। আর এই যে পাশে আছে শাক ভাজা। সবাইয়ের সাথে খাওয়ার জন্য ভাত ভরা হয়ে গেছে। আজকে হলো গাওয়ালি পাগলার মেলা, তার জন্য নিরামিষ খান লাগে। পাগলার মেলা 3 রাতের মেলা হয়। আপনাকে ব্যাটারি নিমন্ত্রণ হলো, সবাই যায় কালী মন্দিরে। না মুসের একটা স্বাদ আছে, কোনো কোনো মুসের একটা স্বাদ আছে। তুই আমার দিদির মতো, আমাকে দিদির কথা কত মিশি বাগুন সিদ্ধ যদি ভাত রাঁধছে তাও খালি স্বাদ, খালি মুধন্য গাল মারছে। কত কত মিশির হাতে রান্না অন্যরকম। দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, ওখানে কইরে কইরে গেন্দা ই বেঞ্চে কুন্ডি নিয়ে যা। এখন দিদি যাইব গা। ফুলের চারা হ্যাঁ রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমাকে খাওয়িয়ে যাবেন সেগা। মন তো খারাপ লাগবো, এই দিকে ভালোই লাগলো। এক জায়গায় বসে রইলাম, গল্প করলাম। না হিসাবর কয়টা ফুলের সারা নিয়ে গেল। কোন যাবি? ক্ষেত গুলা পরিষ্কার করে হলেছে। কেদা কেদা আসছি একটু একটু। হলো স্যান্ডেল ডাইবে ভরি তে আহিস ভক্তির পারে নিমন্ত্রণ দিবে রয়েছে। যদি ব্যক্তি যে হারিয়ে আবার একসাথে ভক্তির পারে অনুষ্ঠান হয়ে পড়লো এনে দেখে থাকিস। আহিস আবর মন হইলে আহিস, এসছে আহিস আবর। ইয়ের মধ্যে যামনি, বিয়ের মধ্যে যামনি, এসছে বিয়ের মধ্যে যামনি, এসছে দিশনি চাদর নিয়ে যামনি, গাই দিয়ে হারবি। আহিস আবর। সুমনের বাপু কবে আইব? ও যাইব কবে? ও তো দুজন এক যে হারবি। তুই মির্জাপুর তুই যাবি, তুই এঙ্কি যাবি।
ও তাহলে ওই যে হারবো চা হিসাবর তে দিদি গেল গা। মোরা চকের সব ধান কাটা আর ক্ষেতের জঙ্গল সাফ করা হয়ে গেছে মনে হয় এই দিক দিয়ে অত দুপুই করে হইলো সব নাড়ানোরে পোড়া দিব, পোড়া দিয়ে খালি হাল বেয়ে শস্য বুনে লাগব। সকালে থেকে ব্লগ শুরু করছি, এখন মোটামুটি ভালোই হয়েছে। আজকে আর ভিডিও করুম না, আবার আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসার জন্য চেষ্টা করুম। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।